এটা হচ্ছে এক ধরনের প্রথা আর কি, আগে থেকে যেভাবে করে আসছে আমরা এভাবেই করি। মা প্রত্যেক বছর আসে আবার চলে যায় বাড়িতে। কৈলাস থেকে আসে 3 দিনের জন্য, 3 দিনের জন্য এসে 3 দিন থাকে, মা আবার মায়ের পথে চলে গেছে কৈলাসে। বাবার বাড়িতে 3 দিন ছিল। এই দিনটা আমাদের কাছে একটা বছর ঘুরে আসে, এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন। আসলে মাকে বিদায় দেওয়াটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। মা আসছে আমাদেরকে একটা বার্তা দিয়ে যে হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই মিলেমিশে শান্তি স্থাপন করার জন্য কিন্তু মা প্রতি বছরই আমাদেরকে এই আহ্বান নিয়ে কিন্তু আসে। কিন্তু খুব খারাপ লাগছে মাকে বিদায় দিতে। এই পূজা উপলক্ষে যে আমাদের মধ্যে যে হিংসা হানাহানি সেটা দূর হয়ে যাক, মায়ের কৃপায় সবাই সুখে শান্তিতে থাকে এই কামনাই করি। আমরা খুবই শোকাহত, কারণ মা আমাদের মাঝে ছিল 5 দিন ব্যাপী। আজকে মাকে বিদায় দিতে হচ্ছে, সেটা ভেবেই আমাদের মন খারাপ হয়। আর মাকে আবার আমরা আশা করি সামনের বছর আবার মা আমাদের মাঝে আসবে, আবারও আমাদেরকে আনন্দ দিয়ে যাবে। 5 দিন যেত দিন আমরা আনন্দ ফুর্তি করছি সবার সাথে মিলে, সবার মঙ্গল কামনার্থে যে অনুষ্ঠান হয়েছে। এখানে আমাদের এখন বিসর্জন দিতে মাকে খুব কষ্ট হয়েছে, কান্না আসে বুক ভরা, বুক ফাটা কান্না, কষ্টদায়ক। এখন কি করবো, মাকে তো বিদায় দিতে হয়। বাবার বাড়ি আসলে মাকে বিদায় দিতে হয়, আবার যেন আবার ফিরে আসে আগামী বছর, সেই কামনা করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনা করি। আমরা খুব সুন্দরভাবে পূজা শেষ করেছি। এখন আসলে এই প্রতিমা হচ্ছে আগের বছরের প্রতিমা, এবছরেরটা ওখানে থাকবে, এটা আর কি বিসর্জন দিতে আসছে। এরকম করি আমরা, ওইটা রেখে দিচ্ছি। অনেক আনন্দ লাগছে আমাদের থেকে, আমরা অনেক খুশি। মাকে খুব ভালো লাগছে, মাকে বিদায় দিচ্ছে, খারাপ লাগছে কিন্তু অনেক আনন্দ। মা আবার আসবে, আসছে বছর আবার হবে, খুব ভালো লাগছে। কিন্তু মনটা খারাপ লাগছে, মাকে বিদায় দিচ্ছি, এর জন্য মনটা খারাপ লাগতেছে। আমাদের একটা দুঃখ লাগছে, তবে আমরা আশা করছি মা দুর্গা আমাদের আশীর্বাদ করবে, দেশের মঙ্গলের জন্য, সবার জন্য আশীর্বাদ করবে। এটা আমাদের একটা চাওয়া মার কাছে, আশা করছি মা পূরণ করবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এটা আমাদের একটা ধর্মীয় নিয়ম অনুযায়ী মাকে সিঁদুর মাখিয়ে দিতে হয়, তার মাধ্যমে আমরা একটা আশীর্বাদ কামনা করি।